আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোল আলু দিয়ে পাবদা মাছের ঝোল। আর এই রান্নাটি গরমের পেট ঠান্ডা রাখার একটি রেসিপি। এই রেসিপিটি করার জন্য প্রথমে এখানে আমি কাঁকরোল এবং আলু কেটে নিয়েছি চিকন চিকন করে। আর এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ। আর এখানে ধনেপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল ভালো করে গরম করে নেব। আর এদিক দিয়ে পাবদা মাছগুলো হলুদ, একটু মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। মরিচের গুঁড়া দেওয়ার কারণে মাছগুলো লাল লাল হবে। আর মাছ যাতে কড়াইয়ে না লেগে যায়, এই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে মাছ আর কড়াইয়ে লাগে না। এখন আমি সবগুলো মাছ একসাথে ভেজে নেব। এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে আমি একই তেলে দিয়ে দিব কাঁকরোলগুলো, দিয়ে এগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই যে আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। নামিয়ে কি কড়াই আমি আরেকটু তেল দিয়ে এতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে এতে দিয়ে দিব সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিব সামান্য পানি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসার জন্য, এবং আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার আলুতে বলক এসে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এতে আমি একে একে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে আমি নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন এতে আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব, দিয়ে আবারও একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন এতে আমি ভেজে রাখা মাছ দিয়ে এতে আমি পানি দিয়ে দেব। এই যে এখন আমি জল দিয়ে দিয়েছি, এখন হাই হিটে এগুলো আমি রান্না করে নেব। এই যে দেখুন আমার তরকারিতে প্রায় হয়ে এসেছে, এখন এতে আমি কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা যদি গরমে রান্না করে খান তাহলে তৃপ্তি পাবেন। আর আমার এই রেসিপিটি আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন